আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। যথারীতি আজকেও একটা ব্যতিক্রমী রেসিপি থাকছে। আজকে করে দেখাবো ফুলকপির পাকোড়া, তবে গতানুগতিক নিয়মে নয়, একদমই ভিন্ন নিয়মে ফুলকপির পাকোড়ার রেসিপিটা করে দেখাবো। যদি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমার বিশ্বাস রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। শুরুতেই ফুলকপিটা কাটা দেখাবো আপনাদের। দেখুন, এরকম সাইজ করে কেটে নিতে হবে, ছোট না আবার বড় না। তবে যেগুলো বড় সাইজের আছে সেগুলোকে কেটে একটু ছোট করে নিতে হবে, যেন সবগুলো সাইজ একই রকম হয়। দেখুন, জাস্ট এই রকম। তো একইভাবে সবগুলো ফুলকপি আমি কেটে নিলাম। ফুলকপিগুলোকে ধুয়ে নিতে হবে, এজন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। টোটাল 1 লিটার মতো পানি দিয়ে দিলাম। আর এই ফুলকপিটাকে পরিষ্কার করে নেওয়ার জন্য এখানে আমি 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। ফুলকপিতে যেমন বড় পোকা থাকে, ঠিক তেমনি কিন্তু ছোট পোকাও থাকে। যদি এভাবে লবণ পানিতে ফুলকপিগুলোকে ভিজিয়ে রাখা হয়, তাহলে ছোট পোকা থাকলে সেগুলো কিন্তু খুব সহজে বের হয়ে যাবে। তো লবণ পানিতে এটাকে আমরা 10 মিনিট ভিজিয়ে রাখবো। লবণ পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখার পরে আমি ফিরলাম। দেখুন, এটা খুব সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি। মেরিনেটের জন্য এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1/2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। তবে বাচ্চারা খেলে এটাতে পাপরিকা পাউডারও ব্যবহার করতে পারবেন। সবগুলো উপাদান খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে করে মশলাগুলো ফুলকপির গায়ে খুব ভালোভাবে লেগে যায়। দেখুন, ফুলকপিতে আমি মশলাগুলো লাগিয়ে নিলাম। এগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা, সেই সাথে নিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। ময়দা এবং কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকে, সেই ক্ষেত্রে আপনারা চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এখন একটা বাটিতে 3টা ডিম নিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরই মাঝে ফুলকপিটাকে 10 মিনিট আমি ম্যারিনেট করে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা। আদা ও রসুন বাটাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ফুলকপিটার সাথে মাখিয়ে নিব। এখন এখানে সেই শুরুতে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে মাখিয়ে নিতে হবে, যেন ফুলকপিটাতে সব জায়গায় ডিমটা লেগে যায়। এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার এবং ময়দার মিশ্রণটা। তবে এটাকে একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে এবং আস্তে আস্তে মাখাতে হবে। সবগুলো ময়দা দিয়ে একবারে মাখাতে গেলে এর কিন্তু কোটিংটা কোনো অবস্থাতে ভালো হবে না। এজন্য আস্তে আস্তে ময়দা দিতে হবে এবং আস্তে আস্তে খুব সুন্দরভাবে কোটিং করে নিতে হবে। এবার দেখুন কত চমৎকারভাবে কোটিংটা হয়ে গেছে। যদি আমরা সবগুলো ময়দা একবারে ঢেলে দিতাম, তাহলে এত সুন্দর কোটিং হতো না। তো এগুলোকে আমরা এখন ভেজে নিব। একটা পাতিলে পর্যাপ্ত তেল নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আমি। তো এখন এখানে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে অবশ্যই ডিপ ফ্রাই করতে হবে, কোনো অবস্থাতেই শ্যালো ফ্রাই করা যাবে না। নতুনদের জ্ঞাতার্থে বলছি, ডিপ ফ্রাই হচ্ছে ডুবো তেলে ভাজা, আর শ্যালো ফ্রাই হচ্ছে অল্প তেলে ভাজা। চুলার তাপটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে, কোনো অবস্থাতেই হাই হিটে ভাজা যাবে না। আমরা এটাকে 10 থেকে 12 মিনিট ভেজে নিব। মিডিয়াম লো হিটে ফুলকপিগুলোকে প্রায় আমি 10-12 মিনিট ভেজে নিলাম। দেখুন, এগুলো ভাজা হয়ে গেছে। তো এগুলোকে এখন আমি উঠিয়ে নিচ্ছি। তবে একটু বলে রাখি, কোনো অবস্থাতেই কিন্তু হাই হিটে ভাজতে যাবেন না, তাতে করে উপরেরটা পুড়ে যাবে আর ভিতরে ফুলকপিটা কোনো অবস্থাতেই কুক হবে না। দেখুন কত চমৎকার করে ভাজা হয়ে গেছে এটা। এইবার দেখুন এর কালারটা, এর টেক্সচারটা দেখে বুঝতেছেন এটা কতটা স্বাদের হবে। তো আমি একটু দেখাচ্ছি আপনাদের এটা কতটা ক্রিস্পি এবং ভেতরেটা কতটুকু কুক হলো। দেখুন, একটু ভেঙে দেখাই। দেখুন, ভিতরে কিন্তু ফুলকপিটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। তারপরে একটু হাত দিয়ে একদম ভালোভাবে দেখাচ্ছি আপনাদের। একদম ম্যাশ হয়ে যাচ্ছে, এটা কিন্তু ইন্ডিকেট করে এটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। তো যাই হোক, আশা করব ফুলকপির পাকোড়ার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলে ভালো লেগে থাকে,
তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।